আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। অবশেষে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও সিলেবাস বোর্ড থেকে দেওয়া হয়েছে। এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস ও প্রশ্নটি দেখব। শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এখানে 103 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা এই পর্যন্ত তোমাকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। দৈর্ঘ্যমাপী এখানে 138 থেকে 148 পৃষ্ঠা। বীজগণিতের রাশির জগৎ এখানে 149 থেকে 167 পৃষ্ঠা। এরপরে সরল সমীকরণ এখানে 168 পৃষ্ঠা থেকে 175 পৃষ্ঠা। জ্যামিতি আকৃতির গল্প এখানে 190 পৃষ্ঠা থেকে 221 পৃষ্ঠা। তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে 222 পৃষ্ঠা থেকে 234 পৃষ্ঠা। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসবে। পরীক্ষার পদ্ধতি হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ লিখিত পরীক্ষা 70% এবং শিক্ষণকালীন মূল্যায়ন হবে তোমাদের 30%। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি তারা এখানে দেখিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষার যে প্রসেসটি, সেক্ষেত্রে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। তবে এখানে যে দুইটা প্রসেস, একটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং আরেকটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। প্রথমে আমি তোমাদেরকে এই শিক্ষণকালীন মূল্যায়নের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের শ্রেণীভিত্তিক, অর্থাৎ শ্রেণী কার্যক্রমের উপর অ্যাসাইনমেন্ট ভিত্তিক এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তো দেখো, এখানে যে যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে করতে হবে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে, অভিভাবকের সহায়তায় তুমি গত 6 মাস তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ ও অন্যান্য খরচ সংক্রান্ত নিচের তালিকাটি পূরণ করো। বিগত 6 মাস গড় মাসিক খরচের 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের মধ্যে কিভাবে সমন্বয় করতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করো। শিক্ষার্থীরা, এভাবে তোমাকে এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এখানে বিগত 6 মাসের তোমাকে এই চকটি পূরণ করতে হবে। এটা হচ্ছে তোমাদের অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের যে 30% কাজের মধ্যে এই যে এই কাজগুলোর মধ্যে এগুলো অ্যাসাইনমেন্ট আকারে তোমাদেরকে শ্রেণীকক্ষ এগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এগুলো পরীক্ষার পূর্ববর্তী সময়ের জন্য। এরপরে দেখো, তালিকা অনুসারে তোমাকে যে কাজগুলো করতে বলা হয়েছে সেই কাজগুলো তোমাকে করতে হবে। এখানে আমি যদি দেখাই যে তালিকা থেকে গড় বাজারের খরচ নির্ণয় করো, তুমি যে তালিকাটা তৈরি করছো সেখান থেকে গড় বাজারের খরচ নির্ণয় করতে হবে। এরপর বলছে খতে, বিগত 6 মাসের চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করতে হবে। তৈরিকৃত তালিকার কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করতে হবে। তালিকার খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি রেখচিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো অনুসন্ধানী যে কাজটি থাকবে, অনুসন্ধানী তোমাদের যে বাড়ির কাজটি থাকবে, সেক্ষেত্রে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করা এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করা। শিক্ষার্থীরা, এই সকল অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু আমরা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই চ্যানেলে অবশ্যই দিয়ে দিব। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনও এই দুটি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকিও। তোমাদের বার্ষিক পরীক্ষার সকল সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, এখানে শ্রেণীর কাজের মধ্যে আরও রয়েছে তোমাদের এখানে এখানে কাজগুলো হচ্ছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজের ছকগুলো পূরণ করতে বলা হবে। তো এক্ষেত্রে একক কাজগুলো হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীরা লেখা ও সমীকরণগুলো কোন সরল সমীকরণ তার যৌক্তিকতা ব্যাখ্যা প্রদান করবে, ঠিক আছে? এগুলো ছিল তোমাদের 30% অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের অংশ, অর্থাৎ বাড়ির কাজ দেওয়া হবে শিক্ষকরা, দেন তোমরা এগুলো করবা। এখন দেখো, মূল বার্ষিক পরীক্ষা তোমাকে যেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষাটি হচ্ছে 100 নম্বরের পরীক্ষার মধ্যে সেটি 3 ঘন্টা ব্যাপী তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার যে মানবন্টনটি, তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, সেই 15টির অ্যান্সার তোমাকে লিখতে হবে, ঠিক আছে? সেই তার জন্য প্রত্যেকটি এক করে তোমাকে 15 নাম্বার দেওয়া হবে। এরপরে এক কথায় উত্তর লেখো, এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, এক্ষেত্রে এক করে 10টি প্রশ্নের জন্য 10 মার্ক। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে 13টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 13টির উত্তর দিতে হবে। তো 2 করে একটি প্রশ্নেতে 2 করে 13 দুগুণে 26, অর্থাৎ 26 মার্কের প্রশ্ন থাকবে। এরপরে বড় প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো কাঠামোবদ্ধ প্রশ্ন, সেখানে 10টি থাকবে, তোমাকে 10টি থেকে 60টির অ্যান্সার করতে হবে। 60টির প্রত্যেকটিতে 7 করে 7 7 49 হবে। অর্থাৎ এই যে এই কাঠামো অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। দেখো,
এখানে দৃশ্যপটের যে নাম্বারগুলো সেখানে 7 নাম্বার কীভাবে হবে, যদি 2টা প্রশ্ন করা হয় তাহলে 4 যোগ 3 তাহলে 7 মার্ক হবে, অথবা 1 যোগ 3টি প্রশ্ন থাকে তাহলে 1 যোগ 2 যোগ 4 মোট 7 মার্ক, অর্থাৎ প্রত্যেকটিতে 7 করে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে কত 49। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম নৈবিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এরপর এক কথা প্রশ্ন থাকবে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, এরপরে বড় যেটা কাঠামোবদ্ধ যে প্রশ্ন সেখানে 60টি থাকবে, 10টি থাকবে, সেখানে 60টির অ্যান্সার করতে হবে। মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এখানে কিন্তু তারা আবার বোর্ড থেকে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে, যার আলোকে তোমাদের এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটি হবে। দেখো এখানে তারা বলছে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত 6ষ্ঠ শ্রেণী, পূর্ণমান হচ্ছে 100 এবং সময় হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে বলছে 15টি যে তোমাকে এখানে যে 15টি তোমাকে এমসিকিউ লিখতে বলা হয়েছে। এখানে দেখো এখানে 15টি এমসিকিউর জন্য 15 মার্ক, এখানে 15 হবে। ঠিক আছে 15 মার্ক, অর্থাৎ এখানে এই যে দেখো এখানে 15টি এমসিকিউর অ্যান্সার করতে হবে তোমাকে। এই যে সঠিক উত্তর যেগুলো এই যে 15টি, এই যে দেখতে পাচ্ছ এখানে 15টি পর্যন্ত দেওয়া আছে। এরপর 2 নম্বর প্রশ্নে কি আসবে, এক কথায় প্রশ্ন হচ্ছে, এক কথায় 2 নং প্রশ্নে আসবে এক কথায় প্রশ্নের উত্তর লিখো। তো সেক্ষেত্রে এই যে এই ধরনের এই টাইপের প্রশ্নগুলো আসবে। শিক্ষার্থীরা তোমরা দেখে নাও এই টাইপের প্রশ্নগুলো আসবে। আমি আবারও বলছি, আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হবে। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এখানে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর দেখো এখানে এরপরে খ বিভাগে যে প্রশ্নগুলো, ওই যে কাঠামোবদ্ধ যে প্রশ্নগুলো, সেক্ষেত্রে এখানে থাকবে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো তো থাকবে তোমাদের 13টা, 13 দুগুণে 26 মার্কে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রশ্নগুলো হবে ঠিক এরকম, তোমরা দেখে নাও। এরপরে তোমাদের এই 26টা প্রশ্ন এখানে কিন্তু পরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে কাঠামোবদ্ধ বা দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো সেগুলো এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন 60টির উত্তর দিতে হবে, 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। তবে পরীক্ষার প্রশ্নে তোমাকে 10টি প্রশ্ন দিবে, সেই 10টি থেকে তোমাকে 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে। শিক্ষার্থীরা দেখো সেই কাঠামোবদ্ধ প্রশ্নের মানবন্টনটি দেখিয়ে দিচ্ছে। একটি টেবিলের দৈর্ঘ্য 6 ফুট, 5 ফুট এবং 4 ফুট, এটা জাস্ট একটা উদ্দীপকের আলোকে। তো সেক্ষেত্রে এখানে 3টি প্রশ্ন যেহেতু দেওয়া আছে, 1টি 2টি এবং 3টি প্রশ্ন, তো এখানে মানবন্টন কত 7 মার্কের। সেমভাবে এখানে যেহেতু 2টি প্রশ্ন দেওয়া আছে, তো এক্ষেত্রে 4 3 7, এখানেও 7 মার্কের পরীক্ষা। তো এইভাবে করে তোমাকে এরকম কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে মোট 10টি, তো তোমাকে এখান থেকে 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা আমি আবার বলছি, তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো প্রশ্নের অ্যান্সার আমরা আনন্দ এডুকেশন এই চ্যানেলে দিয়ে রাখবো। শিক্ষার্থীরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই চ্যানেল দুটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখিও। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাতে পারো, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।